প্রয়োজন, আমরা যারা করি আমাদের আরো বেশি প্রয়োজন। কারণ আমি এখানে বসছি, আমি সবাইকে চিনার মতো সুযোগ আমার নেই, কিন্তু আপনারা সবাই আমাকে চিন্তা রাখতে পারবেন কি পারতেন না? সবাই চিন্তা রাখতে পারবেন, আমি সবাই চিনব না। কিয়ামতের ময়দানে কোন গুনার কারণে, আমার নিজের কোন গুনার কারণে যদি জাহান্নামে নিয়ে যায় ফেরেশতারা, আপনারা যদি কেউ জান্নাতি হয়ে যান, আপনারা তো দেখে চিনবেন, আর এই হুজুর নাম করে ওয়াজ করেছিল, এই কষ্টটা যে দিলের মধ্যে কত মারাত্মক। এই জন্য বয়ান আপনাদের জন্য যেই পরিমাণ প্রয়োজন, আমাদের আরো বেশি প্রয়োজন। আপনারা ধীরে ধীরে মাওলার কাছে দোয়া করেন, মাওলা হে বলনেওয়ালা যা বলবেন এবং আমরা যা শুনবো, আল্লাহ তাআলা যেন আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু বলেন, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? কথা বলে না, ঘুমাইতেছেন? কি পড়তে হয়? দুরূদ শরীফ পড়তে হয়। কি পড়তে হয়? কতবার? যতবার শুনবেন, যতবার শুনবেন ততবার পড়বেন। লাভ কি? একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে যিনি বলবেন তার আমল নামায় 10টা রহমত বরাদ্দ হয়ে যায়। এই মজলিসের মধ্যে বৈশা হতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, সে 10টি রহমত পাবে না। এই মজলিসের সব মানুষ কিন্তু এক সমান না। কেউ বয়ান শেষ হবে বিদায়ের সময় অসংখ্য কুচি কুচি নেকি নিয়ে এখান থেকে বিদায় হবে। কিছু মানুষ লাখ লাখ নেকি নিয়ে বিদায় হবে, কিছু মানুষ হাজার হাজার নেকি নিয়ে বিদায় হবে, কিছু মানুষ শত শত নেকি নিয়ে বিদায় হবে, কিছু মানুষ আসছেও খালি যাবেও খালি। এই জন্য সবাই এক সমান না, সবার আমল নামার অবস্থা এক সমান না ভাই। যে যতবার দুরূদ শরীফ পড়বেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের আমল নামায় যার যত বেশি দুরূদ শরীফ জমা আছে, সে আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমরা কি নবীর কাছে থাকতে আমাদের ইচ্ছা হয়? কি ভাই ইচ্ছা হয়? কি করতে হবে? দুরূদ শরীফ বেশি পড়তে হবে। একেবারে সহজ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পারি না আমরা সবাই? বলেন তো একবার জোরে। কি চাটা খাইয়েছেন? আট করাইয়েছেন না খানা খাইয়েছেন? খাইয়েছেন না? তো খাওয়াই না সে জোর দেবো নেওয়ার কথা না। জোর এন দিবেন কে লেগে? এন তো চা নাই, পান নাই, বিস্কুট নাই, এন কেড়ে দিবেন? আইতাছে তো আর দিন কি আইতাছে না? একটা লাল চায়ের লেগে, আর এক মুটমুড়ি, আর একটা বিস্কুটের লেগে, এক প্যাকেট বিড়ির লেগে, নাউজুবিল্লাহ কত চিল্লান চিল্লাইলেন, গলা ফাড়াই নেবেন রাস্তা দিয়া। আর দুরূদ শরীফ পড়ার বেলায় জন্য নেই। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন যে উম্মত দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ে, 100 বার নিয়মিত, বাদ দেয় না, এই উম্মত মৃত্যুর আগে যে কোনো সময় আল্লাহর নবীর সাথে সেই উম্মতের সাক্ষাৎ হয়ে যাবে। দেখেন 100 বার কত সহজ। আপনি ফজরের নামাজ পড়ছেন, 20 বার পড়েন, জোহর পড়ছেন 20 বার পড়েন, আসর পড়ছেন 20 বার পড়েন, মাগরিবে 20 বার পড়েন, এশায় 20 বার পড়েন, 100 বার হয়ে গেছে। এটা হাইটে হাইটেও পড়া যায়। নামাজ পড়া বাইরে হয়ে গেছেন, বাড়ি পর্যন্ত যাইতে যাইতে 20 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া হয়ে যায়। একটু যদি খালি খেয়াল করে চলি তাহলে আমরা দামি হয়ে যাইতে পারি। শুধু আমাদের বেখেয়ালির কারণে বহু আমল আমাদের কাছ থেকে ছুটে যেতেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যেই জায়গাতে শুয়ে আছেন,
এটাকে বলা হয় রওজা মুবারক। কি বলা হয়? সুজোরে বলেন, কি বলা হয়? রওজা মুবারক। নবীজির রওজার পাশে যেই জায়গায় ইমাম সাহেব নামাজ পড়ায় তার সামনে কতটুকু জায়গা আছে? এই মাঠের অর্ধেক। এই জায়গাটুকুর নাম হলো রিয়াজুল জান্নাহ। কি নাম? জোরে বলেন, রিয়াজুল জান্নাহ। নবীজি বলেন, আমার উম্মত কিয়ামত পর্যন্ত ঈমানের সাথে এই রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ যদি কোনো উম্মত পড়তে পারে তাহলে সে যেন দুনিয়াতে থাইকা জান্নাতের মধ্যেই নামাজ আদায় করলো। নবীজির রওজার পাশে, একেবারে পাশে হলো আসহাবে সুফফা, কাছাকাছি। পুরা মসজিদের নাম হলো মসজিদে নববী। পুরা মসজিদের নাম কি? মসজিদে নববী। নবীজি যেখানে ঘুমায় সেই জায়গাটার নাম রওজা মুবারক। কি জোরে বলেন? রওজা মুবারক। দেখেন জাগার কারণে কি পার্থক্য। আপনারা বলেন একবার সুবহানাল্লাহ, 100 নেকি পেয়ে গেছেন। এই সুবহানাল্লাহটা যদি মসজিদের নববীতে যায় একবার পড়েন তো আমলনামায় 50,000 নেকি জমা হয়ে যায়। ঠিক এই সুবহানাল্লাহটা যদি বাইতুল্লাহ খানায়ে কাবার সামনে দাঁড়াইয়া যদি আপনি পড়েন তো আপনার আমলনামায় 1,00,000 নেকি সাথে সাথে লেখা হয়ে যায়। নেকির জায়গা সেখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমাদের দেশে কোন মানুষ যদি ইন্তেকাল করে, মারা যায়, তার মৃত্যুর পরে তারে গোসল দিয়া, কাফন পরাইয়া, জানাজা দিয়া বাড়ির পাশে অথবা গোরস্থানে বা কোথাও তাকে মাটি দেওয়া হয়। কিন্তু নবীদের বেলায় তা নয়। নবীরা জমিনের উপরে যেই বিছানায়, যেই জায়গায় নবীরা শুইছেন, যেখানে তিনি ইন্তেকাল করছেন, ঠিক সেই জায়গায় নবীদের দাফন হয়। লাড়াচাড়া কোনো গোরস্থানে নেওয়ার সুযোগ নেই, নিষেধ। নবীরা যেই বিছনায় মারা যাবে, দুনিয়া ত্যাগ করবে, ঠিক এই বিছনার থেকে ওনাকে সরাবে, আর বিছনা সরাইয়া এখানেই কবর করবে, এখানেই দাফন করতে হবে। ঠিক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালও এই এখন যেখানে শুয়ে আছেন, যেটা রওজা মুবারক, ঠিক এটাকে আমার নবীজির জীবদ্দশায় এই জায়গাতেই থাকতেন। আর এই জায়গাটাই ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এই ঘরে নবীর স্ত্রী হযরত আয়েশা আর আমার নবী এই ঘরেই থাকেন। ঠিক নবীজির এই রওজা থেকে, নবীজির ঘর থেকে পাশে একটা জানালা আছে। এই জানালাটা খুললেই মিম্বরটা স্পষ্ট দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বরে বসে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছিলেন, নবীজির বয়ান শুনতেছিলেন। এমন সময় দেখেন নবীজির উপরে এবং তার সাহাবীদের উপরে আসমান থেকে এমন ভাবে বৃষ্টি পড়তেছে যে বৃষ্টিতে সাহাবীদের শরীর, আমার নবীর শরীর ভিজা গেছে, কাপড় ভিজা গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, নবীজি বয়ান শেষ করে ঘরে আসবেন, আসলেই তো ভিজা কাপড় পরিবর্তন করার জন্য শুকনা কাপড়ের প্রয়োজন হবে। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুকনা কাপড় একত্রিত করে তিনি ঠিক দরজার মধ্যে, নবীজি যেই দরজা দিয়ে ঢুকতেন, নবীজির ঘরে নবী যেই দরজা দিয়ে ঢুকতেন, তার সামনের দিক দিয়ে ওয়াল করা হয়েছে। এই ওয়ালের মধ্যে একটা দরজা রাখা হয়েছে, ঠিক নবীর দরজা বরাবর। এই দরজার উপরে লেখা আছে বাবে জিবরাইল, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম এই দরজা দিয়েই আমার নবীর কাছে ঢুকতেন। আপনারা যারা হজে গেছেন, উমরায় গেছেন, তারা অবশ্যই দেখছেন। যারা যান নাই, মনের মধ্যে আফসোস পয়দা করেন। লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা হইলেই হজে যাওয়া যায় না, উমরা করা যায় না। আমি যেই বছর গেছি, এই বছর আমার সাথে এক লোক গেছে, বিমানে যে সাক্ষাৎ হয়েছে। সেই লোক আমি তার চিনি, তার বাড়ি হলো আমাদের জামালপুর, কালীগঞ্জ।
সে রিক্সা চালায়, 2 শতক জায়গা তার নিজস্ব সম্পদ, আর কোনো সম্পদ নেই। আমি কি তার বাসায় গেছি, তার বাড়িতে গেছি, 2টা দোতলা ঘর, এক ঘরে তার ছেলে থাকে, এক ঘরে সে থাকে, একটা ছেলেই, মেয়ে নাই, কিছু নেই, একটা ছেলেই। বাবাও রিক্সা চালায়, ছেলেও রিক্সা চালায়, রিক্সা চালায়। আমার এই রিক্সা নিয়ে বহু ঘুরছে। 2 শতক জমিনের মালিক, দোতলা 2টা ঘর, আর কোনো ইনকাম নেই। সেই লোককে দেখি বিমানে আমার সামনে ছিঁড়ে বসা। আমি আশ্চর্য হয়ে গেছি। আমি বললাম, মফিজ ভাই আমনে? হুজুর আমনে? আমি তো জানি না আমনে যে আমার সাথে। দুজনে আশ্চর্য হয়ে গেলাম, এত গরিব মানুষ, আমি জানি সে রিক্সা চালায়। তা আমি যাওয়ার পরে তাকে আমার পাশের লোকটারে বললাম, ভাই আপনি তো ওই সিটে যান, আপনি ওনারে আমার সিটে যান, ওনার সাথে আমার কথা আছে। তা নিজেরা বদলা বদলি করে বসলাম, জিজ্ঞাসা করলাম, আপনি কিভাবে আসলেন, কি ব্যবস্থা কি আপনার? পরে হুজুর, আমি 5-6 বছর আগে এক মাহফিলে শুনছিলাম, কোন মানুষ যদি খালেস নিয়ত করে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করে, তো আল্লাহ নাকি তারা মদিনায় নিয়ে যায়। আর কেউ যদি মদিনায় একবার যাইতে পারে আর নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম জানাইতে পারে, তার জন্য তাকে নবীর সাক্ষাৎ ওয়াজিব হয়ে যায়। হুজুর ওই দিন নিয়ত করছে আমি মদিনায় যাব। বাড়িতে আইসা পরের দিন রিক্সা চালাইয়া 100 টাকা দিয়ে একটা ব্যাংক কিনছি, মাটির ব্যাংক। আপনাদের দেশে কি কয়? ওলা টাকা জমাইছে, একটা ব্যাংক কিনছি। এদের মধ্যে সারাদিন রিক্সা চালাইয়া কোনোদিন 100, কোনোদিন 200, কোনোদিন 500, কোনোদিন 50, যেদিন যেমন পাচ্ছি এর মধ্যে রাখছি। আর সবারও বলে দিছি ব্যাংকের দিয়ে টাকা বিনা, আমার সময় হইলে আমি ভাঙবো। হুজুর 5 বছর যাবত টাকা জমাইতেছি। 5 বছর পরে ব্যাংকে আর টাকা ঢুকে না, টাকা দিলে ফেরত আসে, এমন বড় বসছে। এরপরে হুজুর ভাঙছি, ভাঙিয়ে দেখি 95,000 টাকা হয়ে গেছে। হুজুর দেরি করি নাই, সাথে সাথে ইমাম সাহেবের কাছে গিয়ে বললাম, হুজুর আমি উমরায় যাবো, এই হলো আমার পুঁজি, কেমনি আমারে নিবেন, আমারে নিয়ে যাবেন। ইমাম সাহেবকে আপনি চিন্তা করেন, আপনার এই টাকা দিয়ে আপনার নিব, আমার বর্তুকি লাগলেও নিব। আসলে ভাই লাগবে ইচ্ছা। আমাদের ইচ্ছা তো জমিন কিনবেন কেমনে, ছেলেরা বড় বাড়ি বানাই দিয়ে দেবেন কেমনে, কেমনে গরু 4টা বাড়ায় কিনবেন, কেমনে ঘর রাখবেন, এইগুলো সবসময় চিন্তা। মদিনার প্রেম আর ভালোবাসা যে উম্মতের শরীরের মধ্যে আছে, যে উম্মতের অন্তরে আছে, এমন উম্মতকে দুনিয়াতে কেউ ঠেকায় রাখতে পারে না। নবীজি রওজার পাশে দাঁড়ায় সালাম জানাইলে কি যে শান্তি লাগে। শুধু তা না, যারা আমার নবীর রওজার পাশে একবার গেছে, এই মানুষটা যদি এই মজলিসের মধ্যে বসে যদি দুরূদ শরীফ পড়ে আর যদি চোখটা বন্ধ করে খালি একটু মদিনার দিকে খেয়াল করে, সে তো দেখতে থাকবে এই তো আমার নবীর রওজাটা দেখা যায়। অনেক দাম। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। এই নিয়ত আছে তো ইনশাআল্লাহ। প্রতিদিন কিছু কিছু করে জমান, একেবারে বাড়ি ঘর সব জমি জমা করে বেচবেন, ছেলেরা বেচতে দিবে না। সব ছেলে বাবার বন্ধু না, কিছু ছেলে আছে বাবার শত্রু। যে সন্তান বাবার নেক কামে বাধা হয়ে দাঁড়ায়, মনে করবেন সেই সন্তান আপনার জন্য উপকার চায় না, সে আপনার ক্ষতি চায়। এজন্য ছেলের আশায় পয়সা দেখেন না, ছেলের বিদেশ পাঠাবো, পরে আমার উম্মরে নিব, এই চিন্তা করেন না। গরিব মানুষ একটা ব্যাংক কিনেন, ঘরের কোনায় জমায় রাখেন, আস্তে আস্তে 2 বছর 5 বছর জমান, 2 রাকাত করে দৈনিক নফল নামাজ পড়েন, আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমার মদিনায় নিয়ে যাও, আল্লাহ তোমার ঘরের সামনে আমার হাজির করে দাও। এই বলে বলে চোখের পানি ছেড়ে দেন, দেখবেন আপনার মতো রিক্সাওয়ালা গরিবকেও আল্লাহ মদিনার রওজার পাশে নিয়ে দাঁড় করে দিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুকনা কাপড় নিয়ে দরজায় দাঁড়ানো। এমন সময় আমার নবী বয়ান শেষ করে সাহাবীদেরকে বিদায় দিয়া নবীজি ঘরের দরজা দিয়া যখন ঢুকছেন, এমনি দেখেন হযরত আয়েশা সিদ্দিকার হাতের মধ্যে শুকনা কাপড়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চেহারার দিকে এমন ভাবে তাকায় রইছে, চোখে পাতি দেয় না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা কি হইছে তোমার, এমনি তাকায় রইছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু আগে কি দেখলাম আর এখন আমি কি দেখতেছি। আল্লাহর হাবিব বলেন, কি দেখছো? ওই নবী গো, আপনি যখন বয়ান করতেছিলেন আমি দেখতেছিলাম
আসমান থেকে এমন ভাবে বৃষ্টি পড়তেছে, যেই পানিতে, বৃষ্টির পানিতে আপনার শরীর ভিজা গেছে, কাপড় ভিজা গেছে। এই কারণেই তো আমি শুকনা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু নবী গো, সবেমাত্র বয়ান শেষ করে আপনি ঘরে ঢুকছেন, এখন তো আমি দেখি আপনার শরীরও শুকনা, আপনার কাপড়ও শুকনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরত আয়েশার হাতে ধরে নিয়ে বিছানায় বসাইলেন আর বলতেছেন, আয়েশা, ও আয়েশা, শুনিয়া রাখো, শুধু আমি নবী না, শুধু আমার সাহাবী না, শুনে রাখো আয়েশা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের ভিতরে একদল উম্মত আছে, উম্মত হবে যারা মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে, ময়দানে, মাঠে, জমিনের মধ্যে, পাহাড়ের উপরে, পাহাড়ের পাদদেশে, যে কোনো জায়গায় আমার উম্মতেরা বিভিন্ন বাড়ি থেকে একত্রিত হয় আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। আর তারা সবাই বসে একজন মুতাকাল্লিম জান্নাতের আলোচনা করে, জাহান্নামের আলোচনা করে, দ্বীনের আলোচনা করে, ইসলামের কথা বলে, তারা মনোযোগ দিয়ে শুনে। এমন মজলিস পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যেখানেই বসবে, যেই জায়গায় বসবে, চাই মসজিদে বসুক, চাই মাদ্রাসায় বসুক, চাই কোনো খোলা জমিনের নিচে বসুক, চাই পাহাড়ের উপরে বসুক, পাহাড়ের পাদদেশে বসুক, জঙ্গলার ভিতরে বসুক, যেখানেই বসবে, আমি নবী তোমাকে বললাম, শোনো, যেইভাবে আমার উম্মতের উপরে, আমার সাহাবীদের উপরে, আমার উপরে আসমান থেকে বৃষ্টি পড়িয়া শরীর কাপড় ভিজতে দেখছো, আমার উম্মতের সেই মজলিসগুলোর মধ্যে আল্লাহর পক্ষ থেকে এইভাবেই বৃষ্টির ন্যায় রহমত নাযিল হইতে থাকে। সবাই সরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর, আমি আপনার শরীর ভিজতে দেখছি, আপনার কাপড় ভিজতে দেখছি, আপনার উম্মতেরও কি শরীর ভিজবে নাকি, কাপড় ভিজবে নাকি সেই রহমতের বৃষ্টিতে? আল্লাহর নবী বলে, কয় না না, তাদের শরীরও ভিজবে না, কাপড়ও ভিজবে না, তবে আল্লাহ পাকের রহমতের বৃষ্টির কারণে আমার উম্মতের কলব বা দিল মাওলা ভিজাইয়া দিবে। আমার উম্মতের ভিতরে বয়ানে যখন বসবে, কত বক্তা আছে, কত আলেম আছে, বয়ান করে আর কান্দে, আছে না নাই? চোখের পানি বাইয়া বাইয়া পড়ে। কত শ্রোতা আছে মাহফিলে বইসা ওলামায়ে কেরামদের বয়ান শুইনা, কোরআনের কথা, হাদিসের সত্য কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো শুইনা, জান্নাতের কথা শুইনা, জাহান্নামের কথা শুইনা, গুনার কথা শুইনা। অনেক উম্মত এমন আছে, অনেক মানুষ এমন আছে যাদের দিলগুলো ভাঙ্গা যায়। হায়রে আমি কি করলাম, হায়রে আমি কি করলাম। 12 বছর বয়স থেকে আমার উপরে নামাজ ফরজ হয়েছে, এখন আমার বয়স 40 বছর। আমার এই দীর্ঘদিনের ভিতরে আমল নামায় কত নামাজ নাই, কত রোজা নাই, কত মিথ্যা আমল নামায় জমা হইয়া রয়েছে, কত চালাকি বাটপারি, কত ধোঁকাবাজি আমল নামায় জমা হইয়া রয়েছে। আল্লাহ, এই অবস্থা যদি আমার মৃত্যু হইয়া যায়, আমার এই আমল নামা যদি আমার মাওলার সামনে হাজির করা হয়, আমি আমার মাওলার সামনে কেমনে মুখ দেখাবো, আমি কি জবাব দেব? এই চিন্তার কোন উম্মতের দিলের ভিতরে যখন ঢুইকা যায়, তার দিলটা মোমের মতো নরম হইয়া তার মুখের চেহারার মধ্যে আফসোসের চেহারা ভাইসা উঠে, তার চোখটা পানি বের হইয়া যায়। আল্লাহ নবী বলেন, এমন উম্মত গুলিকে আল্লাহ তার রহমতের বৃষ্টি দিয়া তার কলব, দিল, তার সিনাকে মাওলা ভিজাইয়া দিছে। সবাই ছোট বলুন সুবহানাল্লাহ। মাইকে আওয়াজ যতটুক পর্যন্ত যায়, ও মুমিন মুসলমান আমার ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, খেয়ালের সঙ্গে দ্বীনের কিছু কথা মনোযোগ দিয়ে শুইনো। আল্লাহ যে কোন কথার মধ্যে কি বরকত রাখছে,
কোন কথার দ্বারা বান্দার জীবনের পরিবর্তন হইয়া যায় এইটা বলনেওয়ালাও জানে না, শুননেওয়ালাও জানে না। যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জিহ হইয়া আমরা খুব খালেস ভাবে বসবো, তা হইলেই দেখা যাবে আমার আল্লাহ আপনার আমার আগিলা পিছিলা সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারে না? পারে না? দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, দেওয়ার মালিক কে? সবাই মুখ খুলে বলেন কে? আমার আল্লাহ কোনো বান্দার চেহারা দেখা দেয় না, আমার আল্লাহ কোনো বান্দার স্বাস্থ্য দেখা দেয় না, আমার আল্লাহ কোনো বান্দাকে এলেমের সার্টিফিকেট দেখা দেয় না, আমার আল্লাহ কোনো বান্দারে বংশ দেখা দেয় না। আমার আল্লাহ যেই বান্দাকে দেয় এই বান্দার কলম দেখা মাওলাই দিয়ে দেয়। এ ভাইরা, আমি বয়ান করতেছি, আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদেরকে দেখি, কিন্তু আমার অন্তরে, আমার কলবে, আমার দিলের মধ্যে এখন কি কল্পনা জল্পনা চলতেছে আপনারা কেউ জানেননি। আমার অন্তরে কি কল্পনা জল্পনা চলতেছে আপনাদের পাশের লোকেরাও তো কেউ জানে না, কিন্তু আপনার আমার সকলের দিলের খবর কে জানে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না ভাই, কে জানে? কে? দুনিয়ার একজন আরেকজনের সঙ্গে ফাঁকি দিতে পারে, বন্ধু বন্ধুর সঙ্গে ফাঁকি দিতে পারে, ছাত্র ওস্তাদের সাথে ফাঁকি দিতে পারে, মুসল্লিরা ইমাম সাহেবের সাথে ফাঁকি দিতে পারে, জনগণ সরকারের সাথে ফাঁকি দিতে পারে, আর ক্রেতারা কাস্টমাররা দোকানদারের সাথে মহাজনের সাথে ফাঁকি দিতে পারে, কিন্তু আল্লাহর বান্দা ও বান্দি কোনদিন আমার মাওলারে ফাঁকি দিতে পারে না। আমার আল্লাহ সব সময় আপনার আমার দিকে তাকাইয়া আছে, আমার মাওলা দেখতেছে বান্দা কখন কি করে, কোথায় যায়, কোথায় কি বলে, কোথায় কি চিন্তা ভাবনা করে, ঘরের ভিতরে একা একা বৈশা কি চিন্তা ভাবনা করতেছে, কাকে মারবে, কাকে ধরবে, কার কাছ থেকে কেমনে কি আনবে, মনে মনে যা কল্পনা করে এইটাও দুনিয়ার কেউ জানে না। এইটাও যিনি জানেন তিনি একমাত্র আল্লাহ। সে আল্লাহ এই অবস্থায় এই মুহূর্তে আপনার আমার দিকে তাকাইয়া আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এই জন্য ডাইনি ভাবে মাথা ঘুরান না, একটু খেয়ালের সামনের দিকে তাকাইয়া আল্লাহ দিকে কলবটারে রুজু করিয়া দেন, দিলটা আমার মালিকের দিকে লাগাইয়া দেন। আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে, এই তো আমার আল্লাহ আমার সামনে আছে, আমি আমার মাওলার সামনে নিয়ে বসছি। এই মাওলার সাথে সম্পর্ক না করিয়া মাহফিল থেকে যাব না। দিলে দিলে আমার মাওলার ডাক দেখো, আল্লাহ তুমি আমাকে মাহফিলের খাতিরে আমার অন্তরটা, আমার সিনাটা তুমি তোমার মারিফতের নূর দিয়ে ভরিয়ে দাও, আমার কলবটা তুমি পবিত্র বানাইয়া দাও, তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো করিয়া দাও। যদি এইরকম খালেস ভাবে যদি বসতে পারি, আমার আল্লাহ কোন বান্দাকে খালি হাতে ফিরাইয়া দিবে না। আমার আল্লাহ কোন বান্দা যদি একবার আল্লাহ কইয়া ডাক দেয়, বলেন না সবাই আল্লাহ। আল্লাহ একবার কোন বান্দা যদি আল্লাহ কইয়া ডাক দেয়, আমার আল্লাহ একবারের পরিবর্তে 70 বার জবাব দেয়। আল্লাহু আকবার। এমন মাওলার সঙ্গে সম্পর্ক করতে রাজি আছেন না সবাই? সবাই রাজি আছেন না? সবাই রাজি আছেন না? আমার মাওলার সাথে সম্পর্ক করার অনেকগুলো মাধ্যম আছে, এর মধ্যে আমি আজকে আপনাদেরকে একটা পথ মাত্র দেখাবো। সব পথ দেখানোর মতন ক্ষমতাও আমার নাই, সময়ও আমার নাই, আপনাদেরও নাই, মনেও থাকবে না। একটা পথ শুধু আমি আপনাদেরকে বলবো, আপনারা সবাই উচ্চ স্বরে বলেন তো, কোরআনুল কারীম কার কালাম? জোরে বলেন। কে পাঠাইছেন? কোরআনুল কারীম আমার আল্লাহর কালাম। কোরআনুল কারীমের প্রত্যেকটা হরফের ভিতরে
আমার মাওলা পাকের নূর লুকায়িত আছে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি একটা ফুল হাতে নাও, ফুলটা নাকের কাছে নাও, তোমার কাছে ঘ্রাণ লাগবে, কিন্তু ঘ্রাণটা কালো না সাদা না লাল না হলুদ, এইটা যেমন তুমি দুই চোখে দেখতে পাও না, আল্লাহর কালামের প্রত্যেকটা হরফের মধ্যে আল্লাহ পাকের নূর লুকায়িত আছে। যেই বান্দা তেলাওয়াত করে আল্লাহ পাক তার সিনার মধ্যে মাওলা পাকের মারিফাতের ঘেরান মাওলায় ঢুকাইয়া দেয়। এই কোরআনুল কারীম আল্লাহ পাকের কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনুল কারীমের শত্রু কোরআনুল কারীমকে বাদ দেওয়ার জন্য, কোরআনুল কারীমের পক্ষে বিপক্ষে ষড়যন্ত্র করার মতো মানুষ কি দুনিয়াতে নাই? নাই। নাই? কথা বলেন না কেন? নাই নাই, অবশ্যই আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বৈশা দুই হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আগেকার জামানার নবীদের কাছে আপনি কিতাব পাঠাইছেন, তৌরাত পাঠাইছেন, জবুর পাঠাইছেন, ইনজিল পাঠাইছেন, কিন্তু আসল জবুর ইনজিল এখন তো আর দুনিয়াতে নাই। কেন নাই? যখন তৌরাত নাজিল হয়েছে নবীর উপরে, নবী চলে গেছে, এইবারে তৌরাত লইয়া কিছু শিক্ষিত কিছু গবেষকরা বইসা এখনকার জমানায় এটা চলে না, এটা চলে না, ওটা চলে না, এই কইয়া তৌরাতের থেকে কিছু আয়াত কাটছে, কিছু আয়াত ফলাইছে, কিছু আয়াত ঢুকাইছে, আরবের মানুষ কিছু ঢুকাইছে, কিছু কাটছে, কিছু ছাড়ছে। এই কারণে আল্লাহ পাকের আসল যে তৌরাত পাঠাইছিলেন এই তৌরাত এখন দুনিয়াতে আর কোথাও নাই। আসল ইনজিল এখন আর দুনিয়াতে আর কারো কাছে নাই। আসল জবুর এখন আর দুনিয়াতে আর নাই। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আপনি আমার নবীর উপরে কোরআন শরীফ পাঠাইছেন, আল্লাহ আপনার এত বড় কিতাব আমার উপরে নাযিল করছেন, আল্লাহ আমি নবীও যেদিন থাকবো না কোরআনুল কারীম থাকবে, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে না জানি কিছু পণ্ডিতেরা, না জানি কোন দার্শনিকরা, না জানি কোন ব্যক্তিরা আইসা কোরআনুল কারীমের কিছু আয়াত কাটাকাটি শুরু করিয়া দেয়, কিছু না জানি বাদ দেয়, কিছু না জানি এই দিক সেদিক করিয়া ফেলে। আল্লাহ, তখন তো তোমার আসল কোরআনুল কারীম আমার উম্মতরা পাবে না। ইয়া আল্লাহ, কোরআনুল কারীম আমি চলে গেলে কে দেখা রাখবে? তার রক্ষণাবেক্ষণা কে করবে গো আল্লাহ? আমার নবী কথাগুলো বলতেছেন আর চোখের পানি দাড়ি মুবারক বাইয়া বাইয়া টপটপায় পড়তেছেন। আল্লাহর হাবিবের চোখের পানির এত দাম, এত দাম, পয়গম্বরের চোখের পানি চোখ থেকে বের হয়ে গেলে আল্লাহ পাকের আরশে আজিম থরথর করে কাঁপা শুরু হয়ে যাইত। আমার মাওলা ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, আমার নবীর চোখের পানি বের হয়ে গেছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তেছে, আমার নবীর কাছে তাড়াতাড়ি যাও, যাইয়া আমার সালাম শোনাও আর এই সমাধান আমার নবীরে শোনায় দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আমার নবীকে সালাম দিলেন। নবীজি দোয়া শেষ কইরা জিবরাইলের দিকে তাকাইলেন আর বললেন, ভাই জিবরাইল, কি কোনো সমাধান নিয়ে আসছো? বলে, হ্যাঁ। কি সমাধান বলো, আমাকে শোনাও। তখন জিবরাইল আমার নবীকে শুনাইতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা আপনাকে জানাইছেন কোরআনুল কারীম নাযিল করছেন আল্লাহ, আর এই কোরআনুল কারীমকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম নাযিল করছেন কে? আল্লাহ। কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমকে হেফাজত করবেন কে? আল্লাহ পাকের কাছে কালামে পাকের জিম্মাদারি থাকার কারণে আমার নবী চলে গেলেন, প্রায় ১,৫০০ বছর পার হয়ে যায়। এর ভিতরে কত বৈজ্ঞানিক, কত দার্শনিক, কত শিক্ষিত, কত পণ্ডিত দুনিয়ার জমিনে আসছে আর গেছে।
আজ পর্যন্ত আল্লাহর কালামের একটা হরফ তো দূরের কথা, একটা নকতার পরিবর্তন করার ক্ষমতাও দুনিয়ার কোন মানুষের হয় নাই। কারণ কোরআনুল কারীমকে হেফাজত করবেন কে? আল্লাহ কিভাবে হেফাজত করেন? কত রকমের উদাহরণ যে আল্লাহ দুনিয়ার জমিনে রাখছেন। কত জর্তুমান হয়ে গেছে, আল্লাহর কালামের কিছু হয় নাই। গত কয়েক বছর আগে এই নেত্রকোনা মোহনগঞ্জের ভিতরে এক মার্কেটের মধ্যে আগুন লাগছে, বিশাল আগুনে প্রায় অনেকগুলো দোকান ক্ষয়ক্ষতি হয়েছে, পুইরা ছাই হয়ে গেছে। এর মধ্যে দুইটা লাইব্রেরি ছিল। লাইব্রেরির দোকানদার সে সকালবেলা যাইয়ে দোকানে যাইয়ে দেখে তার তো সব পুইরা ছাই, লাভটা কি হবে? কত চেষ্টা চলছে, আগুন নিবানো সম্ভব হয় নাই। এইবার ঘরের ভিতরে ঢুকতেছে, শাটার খুইলা, শাটার তো পুইরা গেছে, তাই না টুইরা সিরা দিরা কোনো মতো শাটার থেকে নিচে নামাইয়া ভিতরে যাইয়া দেখে ছাইয়ের স্তূপ দেখা যায়। কারণ লাইব্রেরির মধ্যে তো বই পুস্তকই থাকে বেশি, এইগুলো পড়েও বেশি। এইগুলো আস্তে আস্তে যখন ছাইগুলো বের করতেছে, এই ছাইগুলো তালাশ করতে 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 পরিষ্কার করতে করতে তাকাইয়া দেখে এই ছাইয়ের নিচে আল্লাহ পাকের কালাম অক্ষত অবস্থায় পড়ে রয়েছে। হাজার হাজার মানুষ তামসা দেখছে, পেপার পত্রিকায় আসছে, এত আগুনের ভিতরে, এত কুয়াশার ভিতরে আল্লাহর কালাম কিভাবে অক্ষত রইল? কারণ কোরআনুল কারীমকে তো আল্লাহ হেফাজত করে। কে হেফাজত করে? আল্লাহ পাকের কালামকে আল্লাহ নিজে হেফাজত করে। দেখেন না বাংলাদেশে কত শিশু পাওয়া যায়, কত ছোট ছোট সন্তান পাওয়া যায়, 5 বছর 7 বছর 8 বছর 9 বছরের সন্তান, 30 পারা কোরআনুল কারীমের হাফেজ আছে না নাই? এই 7 বছর 8 বছরের সন্তানের এই সিনার মধ্যে এই 30 পারা কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে ঢুকাইয়া দিলেন কে? আমার আল্লাহ কোরআনুল কারীমের হেফাজতের ওয়াদা নিছেন। পয়গম্বর এই আওয়াজটা যখন জিবরাইলের কাছ থেকে শুনতে পাইলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী মসজিদে নববীর সামনে আইসা ডান দিকে বাম দিকে সামনের দিকে তাকায় বলতেছে, মদিনার মুসলমানেরা তোমরা কে কোথায় আসো? তাড়াতাড়ি মসজিদে নববীতে আসো। নবীজির আওয়াজ মদিনাবাসী মুসলমানরা শোনার সাথে সাথে কেউ দেরি করে নাই, যার কাজ যেখানে ছিল সেখানেই রেখে দিছে, দৌড়াইয়া মসজিদে নববীতে আসছে। আমার নবী মিম্বরে বসলেন, সমস্ত সাহাবাই কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করো। আমি চিন্তা ব্যস্ত ছিলাম, না জানি তাওরাতের মতো, জবুরের মতো, ইনজিলের মতো, না জানি কোরআনুল কারীমকেও আমি চলে যাওয়ার পরে যেন বেজাল হয়ে যায়, কারণ আমার পরে তো আর কোন নবী দুনিয়াতে আসবে না। কিন্তু এই মাত্র জিবরাইল আমার কাছে সংবাদ পাঠাইছেন, কোরআনুল কারীম নাযিল করছেন আল্লাহ, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমকে হেফাজত করবেন আমার আল্লাহ। সাহাবায়ে কেরামরা খুশি, অন্তর ফাইতে শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা শুরু হয়ে গেছে। এত খুশি, কারণ আল্লাহ পাকের কালাম যদি দুনিয়ার জমিনে না থাকে, আপনার আমার মুসলমানের মুসলমানিত্বর কোনো দাম নাই। ঠিক না ঠিক? এই টুপির কোনো দাম নাই, দাড়ির কোনো দাম নাই, এই পাগড়ির কোনো দাম নাই, নবীর কোনো দাম নাই। কোরআনুল কারীম বলে এই যে আখিরি নবী, কোরআন বলে তুমি মাথায় দাও, কোরআন বলে চোখ মাঝে মাথায় দাও, কোরআন বলে দাড়ি রাখো, কোরআন বলে হারাম খাও, কোরআন বলে হারাম খাও না, কোরআন বলে পর্দা করো, কোরআন বলে বেপর্দা চলিও না, কোরআন বলে তোমরা দুনিয়ার জমিনে কাফের মুশরিকের পক্ষে থাইকো না, সদা সর্বদা ঈমানের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাইকো নির্দেশ আল্লাহর কালাম দিছে। যদি এই নির্দেশই যদি না থাকে, দুনিয়ার জমিনে একজন মুসলমানও তালাশ করে পাওয়া যাবে না। এই কোরআনুল কারীম সাহাবায়ে কেরামরা বড়ই খুশি। এইবার আমার নবী বলেন, আপনারা বলেন তো আমার নবীর কথা সত্য না মিথ্যা? কত পারছেন? কিছু
এ দুই একটা ভুলভ্রান্তি মানুষ হিসাবে কি বলেন, কথা বলেন না কেন? হইতে পারে না? না না না, কোন মানুষ যদি আমার নবীর ব্যাপারে কোন তিরকাল করে, কোন চুল পরিমাণ মিথ্যা কথা বলে বা তার কোন অনুসরণ যদি করে, তার ঈমান নাই। ঠিক না বেঠিক? আমার নবী নিষ্পাপ নয়, গুনাহ মাসুম। আমার নবীর জীবনে একটা মিথ্যা কথা বলবে তো দূরের কথা, মিথ্যার কোনো ঘেরানো তার জীবনে নাই। কি ঠিক? আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামদেরকে বলে, শোনো, আমি নবী তোমাদেরকে শুনাইতেছি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের ভিতরে যেই সমস্ত উম্মতরা আল্লাহ পাকের কালামের হেফাজতের সাথে লাগবে, আল্লাহর কালামকে হেফাজত করবে, আল্লাহর কালামের সঙ্গে মিশবে, আল্লাহর কালামকে হেফাজত করার জন্য কোরআনুল কারীমকে হাতে লইবে, চুমা দিবে, চোখে লাগাবে, কোরআন পড়নেওয়ালাদের মাথায় হাত বুলাবে, কোরআন পড়নেওয়ালাদেরকে সহযোগিতা করবে, জান দিয়ে করবে, মাল দিয়ে করবে, সময় দিয়ে করবে, ব্রেন দিয়ে করবে। যেই দিক থেকে আল্লাহ পাকের কালামের হেফাজতের সাথে যেই উম্মত লাইগা থাকবে, আমি নবী বললাম আল্লাহ পাক ওই উম্মতকে কোরআন যেইভাবে হেফাজত করবে, আমার আল্লাহ সেই উম্মতকেও আল্লাহ নিজে সেইভাবে হেফাজত করবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দারে হেফাজত করে, এই বান্দার দুনিয়াতে কোনো চিন্তা আছে? দুনিয়াতে কোনো ভয় আছে? আমি অনেক সময় বলি, যদি 10টা বন্দুক হাতে লইছে, 10টা বন্দুক পুলিশে বা সেনাবাহিনী লইয়া কারণ মাথার চতুর্দিকে যদি একটা একটা করে যদি এইভাবে বন্দুকের নাল গুলো চারকিনার দিয়া লাগায়, 10টা বন্দুকের নাল যদি মাথায় লাগায় আর শুধু ধৈরা রাখে, টিপ দিবে আর মাথার খুলি উড়ে যাবে, দুনিয়ার থেকে মানুষটা শেষ। বন্দুকের নালও মাথার মধ্যে লাগানো আছে। আমার আল্লাহ যদি কোনো বান্দাকে হেফাজত করতে চান, তাহলে 10টা বন্দুকের নালের মাথার থেকেও আমার আল্লাহ বাঁচাইতে পারে না, পারে না। এই হলো আমার আল্লাহ। মুসলমান, আমার আল্লাহ যে কেমন! আল্লাহ, আমার আল্লাহ যে কত শক্তিশালী, আমার আল্লাহ যে কত বড়, আমার আল্লাহ যে কত পাওয়ারফুল, বুঝবে না মুসলমান। কাফের বেঈমান মুশরিকের ধোঁকায় পড়ে কত রকমের শিরকের সাথে নিজের জীবনকে শেষ করিয়া ফেলাইছো, অথচ আমার আল্লাহ এত বড় শক্তিশালী আল্লাহ, যার ক্ষমতার সঙ্গে আরেকটা ক্ষমতা মিলানোর কোন ব্যবস্থা দুনিয়া ফেরাতে নাই। ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেন, আমার উম্মতের ভিতরে যারা কোরআনুল কারীমকে হেফাজত করবে, সেই উম্মতকে আমার আল্লাহ হেফাজত করবে, আমার আল্লাহ সাহায্য করবে। যেই উম্মত আল্লাহ পাকের কালামকে হেফাজত করবে, কোরআনুল কারীম পড়নেওয়ালাদেরকে তারা সালাম দিবে, মুসাফা করবে, সহযোগিতা করবে, জান দিয়া করবে, মাল দিয়া করবে, সময় দিয়া করবে, যে যেই দিক থেকে পারে, ব্রেন দিয়া করবে, চিন্তা চেতনা দিয়া করবে, পরামর্শ দিয়া করবে, যে যেই দিক থেকে আল্লাহর কালামের হেফাজত করবে, এমন বান্দাকে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার সরকারের হেফাজত চান না আল্লাহর হেফাজত চান? কথা জবান দিয়ে মুখ খুলে ভালো করে বললেন, দুনিয়ার পীরের হেফাজত চান না আল্লাহর হেফাজত চান? দুনিয়ার কোন মানুষের হেফাজত চান না আল্লাহর হেফাজত চান? কারা কারা আল্লাহর হেফাজতে বাকি জীবন থাকতে চান, এরা একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারে তাকবীর! ইয়া আল্লাহ, তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো রে আল্লাহ, তোমার বান্দারা হাত উঠাইয়া তোমার হেফাজতে থাকতে চাই গো আল্লাহ।
তোমার হেফাজতে থাকার জন্য তোমার কোরআনের হেফাজত করা লাগবে। আল্লাহ, আমরা তোমার কোরআনের হেফাজত করব, জান দিয়া করব, মাল দিয়া করব, সময় দিয়া করব, চিন্তা চেতনা দিয়া করব। ওয়াদা করলাম গো আল্লাহ, মেহেরবানি করিয়া আমাদের সবাইকে তুমি তোমার হেফাজতে কবুল করিয়া নাও। সবাই করে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, আল্লাহ তো হেফাজত করবেন। দুনিয়ার হেফাজতই বড় হেফাজত নাই, ছোট ছোট হেফাজত। কারণ দুনিয়ার মুসিবত কোনো মুসিবত না, দুনিয়ার বিপদ কোনো বিপদই না। মানুষের সবচেয়ে বড় বিপদ হইল মৌতের বিপদ। ঠিক না ঠিক? মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ হইল কবরের বিপদ, হাসরের ময়দানের বিপদ, ফুলসিরাতের বিপদ। আরে দুনিয়ার বিপদে পড়লে, সন্তান বিপদে পড়লে মা বাবা সান্ত্বনা দেয়, মা বাবা বিপদে পড়লে সন্তানের সান্ত্বনা দেয়, আত্মীয় স্বজন দেয়, ভাই বেরাদর দেয়। আর যদি মৌতে বিপদে পড়িয়া যায়, কবরে যদি বিপদে পড়িয়া যায়, দুনিয়ার কেউ আমাকে সান্ত্বনাও দিবে না, আমাকে কেউ সাহায্যও করবে না। তাহলে আপনারা বলেন তো, মানুষের মৌতের বিপদ কম না বেশি? কবরের বিপদ কম না বেশি? ভাইরা, লম্বা সময় দেওয়ার সুযোগ নাই, সংক্ষেপে শোনায় দিয়া যায়। মন ধরেন নরম করে শুইল রে ভাই, কান খুইলা মাথার ভিতরে ঢুকাইও। আমার কথা না, অন্য মোল্লা মৌলবীর বানানো কথা না। আল্লাহর হাবিব সরদারে দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটা দুনিয়ার জমিনে আল্লাহর কালাম তেলাওয়াত করবে, কোরআনুল কারীমকে মহব্বত করবে, কোরআনুল কারীমকে বুকে লাগাবে, চুমা দিবে, আদর করবে, মায়া করবে, কোরআন পড়নেওয়ালাদের সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে, এক কথায় যারা জমিনের মধ্যে কোরআন অনুযায়ী চলার জন্য চেষ্টা করবে, কোরআনের হেফাজতের সাথে যেই বান্দা বান্দি মিলিয়ে থাকবে, এমন মানুষগুলো মিলতে 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 চলতে 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 যখন তারা মওতের বিছানায় পড়িয়া যাইবে, স্বপ্নের মতো দেখতে থাকবে মালাকুল মউত 500 ফেরেশতা লইয়া জান্নাতের মেশক আম্বার লইয়া কোরআন হেফাজতকারীর সামনে খাড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবা ডাক দিয়া বলবে, হে মালাকুল মউত, একটু সবুর কর। আমার বন্দারে 30 বছর, 50, 60, 70, 100 বছর হায়াত দিছিলাম। আমার বান্দা নিজে না খাইয়া আমার কোরআনের হেফাজতের জন্য কাজ করছে। রাত্রিবেলা সবাই ঘুমাইছে, আমার এই বান্দা কোরআন তেলাওয়াত করছে। মানুষগুলো কোরআনের সাথে সম্পর্ক এত ভালো ছিল, এত ভালো ছিল, কোরআনের সাথে এত সম্পর্ক রাইখা এই বান্দা যে কি কামাই করছে তাকে একটু দেখাইয়া দাও। আল্লাহ নবী ফরমান, সঙ্গে সঙ্গে কোরআনের হেফাজতকারীর চোখের সামনে আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা আমার মাওলাই খুলিয়ে দিবে। জান্নাতের হুর পড়ে ডাকতে থাকবে আর বলবে, হে আল্লাহর পাগল, এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো। আমরা তোমার জন্যই তুই জান্নাত সাজাইয়া রাখছি। আল্লাহ মাবুদ, তুমি আমাদের কোরআনের হেফাজতকারী বানাইয়া দাও। এইরকম নেককার মৃত্যুর নসিব আমাদের করিয়া দিও। সবাই বলেন আমিন। বাইরে যখন চক্ষুরা বন্ধ হয়ে যাবে, শেষ নিঃশ্বাস বের হয়ে যাবে, কত আরামসে বের হয়ে যাবে। এলাকার মানুষ আফসোস করবে, গোসল দিবে, কাফন পরাবে, জানাজা পড়াইয়া যখন কবরে শোয়াইয়া সব মানুষগুলি যখন তার কবরের পাশ থেকে চলে আসবে, সে যখন কবরের পাশে একা, কবরের ভিতরে একা হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, এই অবস্থায় মুনকার নাকির 2 জন ফেরেশতা তার কবরে প্রবেশ করবে। প্রবেশ করিয়া দেখবে যার কাছে আসছে সেই লোকটা বিছনায় অর্থাৎ শুইয়া সে ঘুমাইতেছে, তার পাশে জানি মানুষ রূপী একজন লোককে বসা। আল্লাহু আকবার। নবীজি বলেন, মুনকার নাকির ডাক দিয়ে বললেন, তুমি কে? এই কবরের ভিতরে একা একা জিন্দা তুমি কেমনে বসে রইছ? এই মানুষটা ঘুমাইতেছে, তুমি কেমনে একা একা এখানে বসা? তোমার কি ভয় নাই?
সে বলবে আপনারা কারা, আপনাদের পরিচয় দেন। বলে আমরা হইলাম মুনকার নাকির দুই ফেরেশতা, আমরাই বান্দার সওয়াল জবাবের জন্য আসছি। তখন সে লোকটা ডাইকা বলবে, ভাই মুনকার নাকির, এই বান্দার জমিনের উপরে যতদিন পর্যন্ত ছিল আল্লাহর কালামের হেফাজতের জন্য কত যে কষ্ট এই উম্মত এই মানুষটা করছে, কত না খাইয়া জীবন কাটাইছে, তো আল্লাহর কালামের হেফাজতের ক্ষতি করে নাই। নিজের ঘরের ভিতরে চাউল নাই, অথচ মাদ্রাসার কোরআন পড়নেওয়ালাদের পিছনে দৌড়ায়। নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য পেরেশান ছিল, কোরআন পড়নেওয়ালাদের জন্য তার সব সময় তার দিল কান্ত। রাত্রে উঠে উঠে আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়ে, তুমি তাদেরকে হেফাজতে রেখো, তাদের ব্যবস্থা তুমি করে দিও, দোয়া করতো। ও মুনকার নাকির ভাই, জমিনের উপরে কোরআন হেফাজত করতে গিয়ে বহু কষ্ট করি আইসা সবে মাত্র কবরে একটু ঘুমাইছে। এই মানুষটারে আপনারা ডাক দিয়েন না, এই মানুষটার ঘুমের ডিস্টার্ব করেন না। যত প্রশ্ন আপনারা তার কাছে করবেন, সেই প্রশ্নগুলো আমার কাছে করেন, আমি এই বান্দার পক্ষ হইয়া আপনাদেরকে জবাব দিয়ে দিব। আল্লাহ ও এলাকাবাসী মুসলমান ভাই ও বোনেরা, যেই কবরে ছেলে নাই, মেয়ে নাই, ভাই নাই, বন্ধু নাই, কেউ নাই, যাদের জন্য সময় কষ্ট করিয়া কত কষ্ট আমি আমার ছেলের জন্য করলাম, মেয়ের জন্য করলাম, স্ত্রীর জন্য করলাম, সমাজের মানুষের জন্য কত কষ্ট করলাম, আজকে একটা মানুষ আমার কবরে নাই। আমার পাশেই কবরে বন্ধু মানুষটাকে এই বিপদের দিনে সওয়ালের জবাব দিয়ে দিবে। মুনকার নাকির বলে, ভাই তোমার সওয়াল করার আগে আমি তোমাকে জিজ্ঞাসা করি, তোমার পরিচয় দাও, তুমি কে? বলে, ভাই গো আমার পরিচয় নিবেন, আমি হইলাম এই বান্দার কোরআন হেফাজতকারী ফেরেশতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুনকার নাকির ভাই, এই মানুষটা দুনিয়াতে যে কোরআনের হেফাজত করছে, আমার আল্লাহ আমি ফেরেশতাকে বান্দার খাদেম বানায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি এই বান্দাকে দুনিয়ার জমিনে দেখা রাখছি, বিপদ আপদ বালা মুসিবত যখন তার কাছে আসতো, আমি ফেরেশতা তার পক্ষ হয়ে দূরে সরাইয়া দিতাম। এই বান্দাকে আমি অনেক সহযোগিতা দুনিয়াতে করছি, দুনিয়াতে তার সঙ্গে ছিলাম। আজকে সে মৃত্যু হয়ে গেছে, কবরে আসবে, কবরে সে কেমনে একা থাকবে, এই জন্য আমি তার সাথে কবরে এসে বসছি। মুনকার নাকির বলে, ভাই আমি কত কবরে গেছি এমন তো দেখি নাই, তবে ভাই তুমি তার সাথে কয়দিন থাকবা, কতদিন এখানে থাকার হুকুম আছে তোমার? তখন ফেরেশতা মানুষ যাইকা বলে, ভাই মুনকার নাকির, আমি এই বান্দার জান্নাতে না পৌঁছাইয়া আমি তার কাছ থেকে যাব না। এইরা যেই কোরআন তোমাকে দুনিয়াতে ভুলে নাই, যেই কোরআনুল কারীম তোমাকে মউতে ভুলে নাই, যেই কোরআনুল কারীম তোমাকে কবরে ভুলবে না, এই কোরআনুল কারীম হাসরের ময়দানে ভুলবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের থেকে আল্লাহ বাকি যেই কয়দিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে রাখে, যেই কয়দিন আল্লাহ আমাদেরকে রাখে দুনিয়াতে, এই বাকি জীবনটা নিজের জান দিয়া, নিজের মাল দিয়া, সময় দিয়া, চিন্তা চেতনা দিয়া আল্লাহর কালামের হেফাজত করার ইচ্ছা আপনাদের মনে আসেনি? আছে 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 আছে। কার কার মনে আছে একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারে তাকবীর। চক্ষুরা বন্ধ করিয়া, মাথারে নিচু করিয়া দিয়া, দিলের চোখটা তাকাইয়া দেখো, এই তো আমার আল্লাহ তোমার আমার সামনে তাকাইয়া রইছে। মুহাব্বতে ডাক দাও আল্লাহ, আরো মুহাব্বতের আওয়াজ দিয়া বলো আল্লাহ। ওয়াদা করছি
মউত পর্যন্ত নিজের জান মাল সময় দিয়া তোমার কোরআনের হেফাজতের সাথে লাইগা থাকবো রে আল্লাহ। তুমি আমাদের ওয়াদার উপরে মজবুত ভাবে চলার তৌফিক দিয়া দাও। সবাই সরে বলেন আল্লাহুম্মা আমিন। এইটা কোরআনের হেফাজত করার জন্য বহু পদ্ধতি আছে, হাজারো রকমের ব্যবস্থাপনা আছে। যদি কোরআনের হেফাজত করেন তো আলহামদুলিল্লাহ, আর যদি কোরআনের হেফাজত না করেন, কোরআনের পক্ষে যদি অবলম্বন না থাকেন, কোরআনের পক্ষে যদি না থাকেন, কোরআন অনুযায়ী যদি নিজের জীবন যাপন পরিচালনা না করেন, নিজের মন গড়া ইচ্ছা মতো নিজের বুদ্ধি দিয়ে যদি চলেন, আর এই অবস্থায় যদি মালাকুল মউত আপনার কাছে আসিয়া যায়, আপনার রুহটা বাইর করার সময় এমন একটা চাপ দিবে, একটা জীবন্ত বকরি সবাই না দিয়ে পরের থেকে চামড়াটা টান মারিয়া খুললে যেই পরিমাণের কষ্ট হবে। যারা কোরআনুল কারীমের হেফাজত করে না, কোরআনুল কারীমের পক্ষে যারা অবস্থান নেয় না, এদের মউতের কষ্ট তার চেয়ে আরো বেশি কঠিন হবে। যাদের জন্য জীবন যৌবন সব শেষ করলাম, সেই মানুষগুলো আজকে আপনার ঘর থেকে বের করিয়া জীবনের শেষ গোসল দিয়া কাফন পরাইয়া 3 বান্দের আসামি বানাইয়া জানাজা দিয়া বাড়ির বাগানে বাঁশ বাগানে কবরস্থানে নিয়ে শোয়াইয়া মাটি দিয়ে যখন চলিয়া আসবে, জমিনের উপরে যারা কোরআনুল কারীমের পক্ষে ছিল না, কোরআনুল কারীমের হেফাজতের পক্ষে জানমাল দিয়ে সময় মেহনত করো নাই, এদের কবরটা কেমন হবে জানো? আমার নবী বলেন, এদের কবরের ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন ভাবে চাপ মারিয়া বলবে, এক পাশের হাড্ডি গুলো আরেক পাশে এইভাবে ঢুকিয়া যাইবে। আমার নবী মসজিদে নববীতে মিম্বরে বইসা এই বয়ান কইরা আঙ্গুল সামনে উঠাইয়া আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া আমার নবী দেখাই দিয়ে গেছেন, আল্লাহ যারা কোরআনুল কারীমের সাথে থাকে না, কোরআনের পক্ষে থাকে না, কোরআনুল কারীমকে হেফাজতের জন্য কাজ করে না, এই সমস্ত মানুষগুলোর কবরে ডান পাশের মাটি বাম পাশের মাটি চাপ দিয়া এক পাজরের হাড্ডিগুলো আরেক পাজরের ভিতরে ঢুকাইয়া দেবে। কত চিৎকার করবারে যুবক, কত চিৎকার করবারে বুড়া, কত চিৎকার করবি রে মা, কেউ তো তোমার চিৎকার শুনবে না। আল্লাহ নবী অন্য হাদিসে বলেন, যারা কোরআনুল কারীমের হেফাজতের সাথে লাইগা থাকবে না, কোরআনের বিপক্ষে অবস্থান করবে, কোরআনুল কারীমকে জমিনে হেফাজত করার জন্য জানমাল ব্যয় করিয়া মেহনত করে নাই, এই মানুষগুলো জমিন থেকে যখন কবরে যাবে, কোন কোন মেয়ে লোক পুরুষের কবরে একটা না দুইটা না 99টা সাপ তার কবরে জমা হয়ে যাবে। আল্লাহ বাবার এই সাপগুলি যখন তোমাকে আমাকে বাঁচাইয়া বাঁচাইয়া এই মায়ার শরীরে যখন কামড় শুরু করিয়া দিবে, এক একটা কামড় দিবে আর বলবে, আমি তোর মাল, আমি তোর নামাজ, আমি তোর রোজা, আমি তোর সম্পদ, আমি তোর বেপরদা, আমি তোর দাড়ি কামানিয়া। এইভাবে বইলা বইলা যখন সুবল দিতে থাকবে, ওরে যুবক, ওরে বুড়া বাবারা, বুড়ারা, কত চিৎকার করবি, কত কান্দন কাঁদবি, কত টাকা ডাকবি, কেউ তো তোমার ডাকও শুনবে না, কেউ তোমাকে সাহায্য করবে না। তাই ভাইরা আজকের মাহফিল থেকে পাক্কা ওয়াদা সবার, হে যুবক, হে মুরব্বী বাবারা, আজকে পাক্কা ওয়াদা করিয়া যাও, বাকি জীবন আল্লাহ যেই কয়দিন দুনিয়াতে রাখে আল্লাহ কালামের পক্ষে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কালাম যেই দিকে যায় আমরা সেই দিকে যাব, যারা কোরআনের বিপক্ষে আমরা তাদের সাথে নাই। ঠিক না বলেন? কোরআনুল কারীমের পক্ষে থাকবো, আর কোরআনুল কারীমকে জমিনে জিন্দা রাখার জন্য
যখন যা প্রয়োজন হয়, যখন জানের প্রয়োজন হয় জান দেব, যখন মালের প্রয়োজন হয় মাল দেব, যখন সময়ের প্রয়োজন হয় সময় দিব, যখন যা প্রয়োজন হয় বাকি জীবনটা আমরা কোরআনের হেফাজতের সাথে লাইগা থাকবো। পাক্কা ওয়াদা করিয়া দাও, যদি ওয়াদা কইরা চলতে থাকো আমার আল্লাহ তোমার আমার নামটা কোরআন হেফাজতকারীর খাতায় লিখে দিবেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইগো সংক্ষিপ্ত সময় কিছু কথা আপনাদেরকে শুনাইলাম। এইবার আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এই বাবুস সালাম মাদ্রাসায়, এই বাবুস সালাম মাদ্রাসায় কোরআনুল কারীমের হেফাজতের কাজ চলে না চলে না? ছোট্ট ছোট্ট বাচ্চা কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীম শিখে সিনার মধ্যে কোরআন ঢুকাইতেছে। এই কোরআনুল কারীম শিখে শিখে তারা তেলাওয়াত করবে, আমল করবে। বলেন তো এই মাদ্রাসাটাকে জিন্দা রাখা, মাদ্রাসাটাকে সুন্দর করা, মাদ্রাসার ব্যবস্থাপনা ভালো করার দরকার আপনার আমার সবার আছে না নাই?